এরা তো সরকার করতে পারবে না। অতএব তৃণমূল সরকারকে হটানোর জন্য আগে রাম পরে বাম। ওই রয়ের পুটকিটা যে কত বড় শূন্য সেটা যেভাবে আপনারা 10 বছর পর বুঝেছিলেন, তৃণমূল সরকার আসার পর যদি এইভাবে নিয়ে আসেন আপনারা, বিজেপি সরকারকে বিকল্প ভাবেন আপনারা, সেই একই শূন্য নয়, সেটা মহাশূন্যে যাবে। 30 এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আমরা যারা 70-80 দশকে জন্মেছি তাদের সবার কাছেই একটা আতঙ্কিত প্রহর, কারণ এমন প্রহর কিন্তু আমরা আগে দেখিনি। আমরা বামফ্রন্টের 34 বছর সরকার যখন চালনা করেছেন, তাদের যে ভুলভ্রান্তি একটুও হয়নি এমন নয়, নিশ্চয়ই কিছু ভুলভ্রান্তি ছিল। তা না হলে 34 বছর বামফ্রন্টরা চালানোর পর তারা সরে যেতে পারতেন না। আমরা সেটা কিন্তু উপলব্ধি করেছিলাম যে কোন জায়গাটায় আপনাদেরকে আমরা বোঝাতে পারিনি। কিন্তু যে মুহূর্তে আপনাদেরকে আমরা স্বপ্ন দেখানো শুধু নয়, স্বপ্ন দেখানোর কারিগরকে এনে দাঁড় করিয়েছিলাম, সেই বুদ্ধদেব ভট্টাচার্যকে আপনারা ভুল বুঝেছিলেন। যে সময় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শিল্পের একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছিল, কেবল সিঙ্গুর মোটর কারখানা নয়, শালবনীতে এশিয়ার সর্ববৃহৎ ইস্পাত কারখানা আমরা গড়তে চলেছিলাম। জলপাইগুড়ি শিলিগুড়িতে আমরা সবচেয়ে ভালো ইলেকট্রনিক্সের কারখানা গড়তে চলেছিলাম। মালদাহতে ফুড প্রসেসিং কারখানা গড়তে চলেছিলাম। আমাদের এই জেলায় নন্দীগ্রামে আমরা কেমিক্যাল হাব গড়তে চলেছিলাম। সেই সময় মানুষকে ভুল বুঝিয়ে আজকে কিভাবে নন্দীগ্রামে সেই পরিস্থিতি তৈরি হয়েছিল বা সিঙ্গুরে কি পরিস্থিতি তৈরি হয়েছিল আপনারা সবাই জানেন। কিন্তু এই পরিস্থিতি তৈরি করতে, তৃণমূল সরকারকে গঠন করতে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন যারা, তাদেরকেই আজকে কিছু মানুষ আমাদের রাজ্যের তারা বিকল্প ভাবছেন। এটা হতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু নষ্ট করার কারিগর তারা নয়, তৃণমূল দলটাকে নিয়ে এসে নিজেদের অস্তিত্বকে রক্ষা করার লড়াই করলেন তারা। আমাদের বেশ কিছু মানুষকে নয়, গোটা পশ্চিমবঙ্গবাসীকে প্রতারণা করে, গোটা যুব সমাজকে কোনো রকমের স্বপ্ন দেখানো তো দূরের কথা, শুধু ভাঁওতা দিয়েই চলে গেলেন। আজকে শুধুমাত্র তাদেরকে ভাতা দিয়ে, ভাতা কিসের জন্য দেয়? প্রতিটা সরকারি ভাতা কিছু না কিছু ভাতা দেয়, সে বেকারত্বের ভাতাই হোক বা বিভিন্ন ক্ষেত্রে সে পিছিয়ে পড়া মানুষের জন্য ভাতা হবে। ভাতা সমস্ত নাগরিককে দেওয়া হয় না, ভাতা দেওয়া হবে পিছিয়ে পড়া মানুষদের জন্য, যাতে তারা সংখ্যালঘু থেকে উত্তীর্ণ হয়ে উপরে উঠতে পারে। কেবল একটা সম্প্রদায়কে তোয়াজ করা নয়, সম্প্রদায় হবে মানবিকতার সম্প্রদায়, যেখানে সেকু মাকু বলে আজকে আমাদেরকে বিদ্ধ করা হয় বামপন্থীদের। কিন্তু ভেবে দেখুন এই সেকুলার শব্দটা কত বৃহৎ। সংবিধানকে অবমাননা করে যে লড়াই চালাচ্ছে এরা, লড়াইটা করছি আমরা, লড়াই তারা চালাচ্ছে না। তারা মজা লুটছে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের মানুষকে দিনের পর দিন ঠকিয়ে। আপনারা সেই ঠকানোর জায়গা থেকে একবার ফিরে আসুন, ফিরে এসে ভাবুন 77 থেকে 2011-এ তাদের আসার আগে অবধি পশ্চিমবঙ্গ সরকার, বামফ্রন্ট সরকার কি কি করেছিলেন। আপনাদের ভাবতে হবে কি কি করেছিলেন। যে সময়ে সরকার পেয়েছিলেন তারা 77 সালে, সেই সময় থেকে 34 বছরে 33,000-এরও বেশি প্রাথমিক স্কুল হয়েছিল এই পশ্চিমবঙ্গে। কেবলমাত্র শিশুর স্বাধীনতা, শিক্ষার রক্ষা নয়, আমাদের সমাজকে গড়া, ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার জন্য 10,000-এরও বেশি মাধ্যমিক স্কুল তৈরি হয়েছিল। আজকে সেই পশ্চিম বাংলায় তাদের প্রথম 1 বছরে নয়, প্রথম 10 বছরের মধ্যেই 8,000 স্কুল ইতি হয়ে গেছে। আরও অনেক মুখ থুবড়ে পড়ছে, আপনারা কেউ জানেন না। কিছু স্কুল চলছে যেখানে 10 জন 14 জন করে স্টুডেন্ট নিয়ে। আজকে কলেজ সার্ভিস কমিশন, সারা দেশের মধ্যে প্রথম কলেজ সার্ভিস কমিশন করে গড়েছিলেন কারা? বামফ্রন্ট সরকার। এটা আপনাদের জানতে হবে যে কলেজ সার্ভিস কমিশন প্রথম করেছিলেন বামফ্রন্ট সরকার। আজ আমাদের যারা শিশুরা, আজ আমাদের যারা কিশোর, তারা যখন কলেজে যাচ্ছে, কলেজে কোনো পার্মানেন্ট টিচার পাচ্ছে না। 4 রকমের অধ্যাপক সেল গঠন হচ্ছে নিজেদের মনোমতো, যেখানে কোনো স্লেট নেটের ব্যাপার নেই, কোনো পরীক্ষা না দিয়ে শুধুমাত্র কন্ট্রাকচুয়াল। স্কুলগুলিতেও এই পার্ট টাইম আর কন্ট্রাকচুয়াল, কোনো স্থায়ী কর্মসংস্থান নেই। আমার রাজ্যের মেধাবীরা চলে যাচ্ছেন অন্য রাজ্যে বা বিদেশে, যাদের এলিট সম্প্রদায় তারা বিদেশে যাচ্ছে। এদেশের আমার পশ্চিমবঙ্গের মেধাবীরা তারা কোথায় যাবে? বিশেষ করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব সম্প্রদায়ের শিক্ষিত ছেলেমেয়েরা তারা কেন যাবে? কোথায় যাবে? তাদের অধিকারটা কেন তারা রক্ষা করবেন না? সরকারের, আমরা বলি রাজার প্রথম কাজ ছিল প্রজা প্রতিপালন।
আর ওনারা করছেন প্রজা পোষা। ওনারা পুষতে চান যারা তাদের লেজুর বৃত্তি করবেন তাদের জন্য। আজ এখানে আমাদের অনেক তৃণমূল বিজেপির বন্ধুরা আছেন, তাদের উদ্দেশ্যেও আমাদের বলা, একবার ভেবে দেখুন, নিজেদের প্রজন্মকে, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করবেন না সংরক্ষিত করবেন, না একেবারে অপসংস্কৃতির জোয়ারে ভাসিয়ে দেবেন। এই অঞ্চলে তাবর তাবর স্কুল রয়েছে, যে স্কুলগুলিতে যারা শিক্ষকতা করেন তারা প্রতি মুহূর্তে অনুভব করবেন যে আগের যতদিন আমরা ছোট ছিলাম বা আমরা কলেজ পড়ুয়া ছিলাম, আমাদের সময় যে ব্যাক বেঞ্চার ছিল, যে পেছনের সারিতে বসতো, তার মধ্যেও শালীনতা ছিল, নত হওয়ার গৌরব ছিল। কিন্তু আজকের দিনে মোবাইল, ট্যাব, অনেক কিছু সুবিধা দেওয়া হচ্ছে, সবার জন্য সাইকেল, সবার জন্য বই খাতা, সবার জন্য পোশাক, অনেক সুবিধা পাইয়ে দিচ্ছে। কিন্তু আমার আপনার ঘরের সন্তানরা কি শিক্ষা লাভ করছে, কোন সংস্কৃতিতে বেড়ে উঠছে? আজকে প্রচুর জায়গায় আপনারা খেয়াল করুন যে গান, নাচ, এমন কিছু চলছে সাংস্কৃতিক জগতে, যেটা আমাদের সময় যে একটা দুটো হিন্দি বলয়ের সংস্কৃতি পশ্চিমবঙ্গে ঢুকেছিল না, এমনটা কিন্তু নয়। কিন্তু আমাদের সাহস ছিল না যে তা শুধু বাথরুম সিঙ্গারের বাইরে গিয়ে কোনো কলেজ স্কুলে সেই ধরনের গান, নাচ পরিবেশন করার কোনো সাহস ছিল না, ইচ্ছাটাও ছিল না, কারণ সেই ইচ্ছা আমাদের জাগ্রত ছিল না আপামর জনসাধারণের মনে। কিন্তু আজকের দিনে কোথাও যদি বাইরের অনুষ্ঠানে আপনি একটা জায়গায় রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান করুন আর আরেকটা জায়গায় ওই ধরনের ডিজে চালিয়ে অনুষ্ঠান করুন, দেখুন সংখ্যাগরিষ্ঠ কোথায় আছে। আজকের দিনে বারবার বিরোধীরা বলে চলেছেন বামেরা শূন্য, বামেরা শূন্য। সাধারণ মানুষ দেখছে লোকসভা বিধানসভার সিটে শূন্য, কিন্তু তাদের চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে না যে কাটমানিতেও তারা শূন্য, জালিয়াতিতেও তারা শূন্য, তারা তাদের জায়গায় এই অনৈতিক কার্যকলাপে তারা শূন্য, নারী নির্যাতনে তারা শূন্য, সেটা কিন্তু দেখানো হচ্ছে না। কি দেখানো হচ্ছে? শূন্য, এরা শূন্য, এরা তো সরকার করতে পারবে না, অতএব তৃণমূল সরকারকে হটানোর জন্য আগে রাম পরে বাম। ওই রয়ের পুটকিটা যে কত বড় শূন্য, সেটা যেভাবে আপনারা 10 বছর পর বুঝেছিলেন, তৃণমূল সরকার আসার পর যদি এইভাবে নিয়ে আসেন আপনারা, বিজেপি সরকারকে বিকল্প ভাবেন আপনারা, সেই একই শূন্য নয়, সেটা মহাশূন্যে যাবে। আজকে কিভাবে চলছে আজকে আপনাদের ভাবতে হবে। আমরা আজকে খুব, যারা কিছু মানুষ, আমরা খুব আতঙ্কিত আমাদের সমাজকে নিয়ে, আমাদের শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, ভবিষ্যৎ নিয়ে। 33 কোটির ভারতবর্ষ আজকে 147 কোটির ভারতবর্ষে পরিণত হয়েছে, আরও বেড়ে চলেছে, 150 ছুঁয়ে ফেললো বোধহয়। তাহলে এইখানে দাঁড়িয়ে 18.2 কোটি অশিক্ষিত, অপ্রাপ্ত নয় প্রাপ্তবয়স্ক অশিক্ষিতের সংসার গড়েছি আমরা ভারতবর্ষ জুড়ে। আপনারা ভাবছেন এই বিজেপি আমাদের বিকল্প দেবে? কোনো ফুল বিকল্প দেবে না। 2 ফুল